আছে, এই নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কেউ কটাক্ষ করে, দল বুঝি না, মত বুঝি না, পথ বুঝি না, কোনো সরকারি দল বুঝি না, কোনো বিএনপি দল বুঝি না, কোনো বড় মাতব্বরটা বুঝি না, যে এরকম ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, হাতের সামনে পেলে অবশ্যই জবাই করে তাকে তুলে দিতে করতে হবে। আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, কটাক্ষ করবে। আমরা ইসলামের উপর অনেক আঘাত আমরা সহ্য করেছি, ইসলামের উপর অনেক আঘাত আমরা হজম করেছি, আর আমরা হজম করতে পারবো না। এবার আমাদের ইসলামের দাওয়াতি কাজ চলবে, কথা বলেন ঠিক কিনা? কারো যদি ইসলামের হুকুম হাকাম, ইসলামের ডিসিপ্লিন, ইসলামের ঐতিহ্য, ইসলামের আদর্শ যদি ভালো না লাগে, তোমার আদর্শ যদি তোমার কাছে ভালো লাগে, কোন হিন্দুদের, খ্রিস্টানদের, নাস্তিকদের আদর্শ যদি তোমার ভালো লাগে, তাহলে তুমি তার কাছে চলে যাও। আমাদের বাংলাদেশের থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলার হিম্মত আর করবা না, ঠিক কিনা? সমাজে উপস্থিতি, এটা রাজনৈতিক কোনো কারণ না। আমাদের রাজনৈতিক অনেক বড় বড় নেতা যারা আমাদেরকে ভয় দেখায়, যারা আমাদেরকে হুঁশিয়ারি দেখায়, যারা আমাদেরকে আঙ্গুল দেখায়, যারা আমাদেরকে হুমকি দেয় যে হুজুর রাজনীতির আলোচনা, রাজনীতির দোহাই দিয়ে, এরকম আমরা শুধু শুনেন ভাই, আমরা রাজনৈতিক দোহাই দিয়ে আমরা এখানে কথা বলি না। আমি রাজনৈতিক দোহাই দিয়ে কথা বলবো, অনেক সময় হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে, হয়তো আপনার বুঝতে কষ্ট হবে, ঠিক আছে। অনেকে আছে হয়তো বুঝতে পারে নাই। আপনি বলেন দেখি, স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি, স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি, এখনো করব। সেটা কি এমন স্বাধীনতা যে স্বাধীনতা ইসলাম দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছে। এখন বলেন দেখি, আসাদ নূর এই যে জ্ঞান, তারা যে ফেসবুকে বা ভিডিও যে লাইভ করছে, কথা বলেন, ওই লাইভ যে করতেছে যে চ্যানেল থেকে, সেই চ্যানেলের একটা নিয়ম আছে কিনা? কথা বলেন, নিয়ম আছে না? ওই চ্যানেলে যদি আমরা বলি আমাদের কোনো ভিডিও আপলোড করে পারবো, তাহলে ওই চ্যানেলটা অবশ্যই তাদের আদর্শ, তাদের ডিসিপ্লিন অনুযায়ী চলতেছে, নিয়ম অনুযায়ী চলতেছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে ইসলামটা তো চলবে। ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সৃষ্টি আমার, হুকুমও চলবে কি আমার, আর আমার কাছে একমাত্র ধর্ম হচ্ছে, শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের হুকুম হাকাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজের ভাষণে নবীর মাধ্যমে বলে দিয়েছেন, ইসলামকে কমপ্লিট করে দিয়েছে। ইসলামের মধ্যে কেউ বাড়াবাড়ি করতে পারবে না। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। আগে যদি কোনো বাড়াবাড়ি করার কোনো বিষয় যদি থাকতো, নবীর আমলে বাড়াবাড়ি, নবীর আমলে কাটছাট করা হয়েছে, অনেক হুকুম হাকাম রহিত করেছে, আবার অনেক হুকুম হাকাম নতুন এসেছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হয়ে গেছে। আর নতুন করে কোন শাইখুল হাদিস, কোন মুফতি, কোন মুফাসসির, কোন ফকিহ, কোন আলেম, কোন ইসলামের ভিতরে নতুন করে যোগ করতে পারবে না, বেরো করতে পারবে না, কারো অধিকার নাই। ইসলাম চলবে ইসলামের হুকুম মতো, কথা বলেন ঠিক কিনা? ইসলাম চলবে ইসলামের হুকুম মতো। তাহলে আমার একটা কথা, সাফ কথা, পরিষ্কার কথা, দল আছে আমাদের বাহিরে, আপনি যে দল করেন করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জামাত করেন, আপনি চরমনাই করেন, আপনি হেফাজত করেন, কিন্তু এমন কোন দল যদি অবশ্যই ইসলামের উপর যদি আঘাত করে, যেটার সাথে ইসলামের সরাসরি সাংঘর্ষিক, এরকম কোন দলের কোন নেতা কর্মী যদি আঘাত করে, তাদের যদি কর্মসূচি হয়, অবশ্যই আমাদেরকে প্রতিহত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো পারবো না। অনেকে দেখেন যে গরুর দুধ দিয়ে গোসল করে বলে, আমি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলাম। আপনি ইসলামের উপর আঘাত করে আপনি গরুর দুধ কেন, যদি আপনি দুম্বার দুধ, উটের দুধ দিয়ে যদি গোসল করেন, চমচমের পানি দিয়েও যদি গোসল করেন, বলেন তো দেখে আপনার শরীর পাক হবে? পাক হবে না, তওবা করতে হবে। যদি আমার কোনো দল, আমার কোনো নেতা যদি এরকম কোনো কথা বলে, সেই দলকে আমাদেরকে ত্যাগ করতে হবে, কথা বলেন ঠিক? কোন নেতা যদি বলে, সেই নেতাকে আমাদেরকে তালাক দিতে হবে। কি দিতে হবে? তালাক দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে বুঝ দেওয়ার তৌফিক দান করুন। শুধু নিজে আমল করলে হবে না। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা বলেছেন, নিজে বাঁচো এবং অপরকে বাঁচাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সকল রকমের নাস্তিকবাদ থেকে, ইহুদিদের ইহুদিবাদ থেকে, খ্রিস্টানদের খ্রিস্টানবাদ থেকে, হিন্দুদের হিন্দুত্ববাদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করুন, আমিন।
দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।